জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয় গুরু। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু, আমরা যেটা সবাই করি, সবাই করি বা অনেকেই করি না বা মানি না বা অনেকে জানি না ব্যাপারটা, সেটা হলো যে খাওয়ার আগে নিজ নিজ গুরুকে নিবেদন করে খেতে হয়। এটা আমরা অনেকেই জানি। আর কেউ বা নিজ গুরু যদি নাও থাকে, ইষ্ট দেবতা যদি নাও থাকে, কোনো ঠাকুর দেবতাকে স্মরণ করে খাবার মুখে দেয়। তো এইটা কেনই বা করি আর কিভাবে করতে হয়, আজকের আমার আলোচনার বিষয়বস্তু সেটাই। আসুন, আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের বই পড়ে আমি যেটা জানতে পেরেছি সেটাই আমি এখানে আলোচনা করে তুলে ধরার চেষ্টা করছি। তো একদিন শ্রী শ্রী ঠাকুর তখন তার মাকে বলছেন, শ্রী শ্রী ঠাকুর তখন যৌবনে সময় পদার্পণ করেছেন। তো একদিন তিনি মায়ের কাছে, মাকে তো খুবই ভালোবাসতেন, শুধু না সারাটা জীবন ছোট শিশুর মতো মায়ের কাছে থাকতেন। বয়স যত মানে মাতা মনমোহিনী দেবী, শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী যতদিন বেঁচে ছিলেন, শ্রী শ্রী ঠাকুর যেন তার কাছে কোলে শিশুর মতোই ছিলেন। তিনি সব সময় মায়ের কাছে শিশু হয়ে আবদার করতেন সব কিছু। যেন তিনি যে দিনে দিনে বড় হয়েছেন এ কথাটা যেন তাকে দেখলে বোঝাই যেত না, মনেই হতো না। এতটাই শিশুর মতো তার মধ্যে সরলতার ভাব। তো একদিন মায়ের কাছে খুব করে জিদ ধরলেন, মা, আজকে আমি তোর হাতের প্রসাদ খাবো। শুধু তাই নয়, তুই নিজে ইষ্ট দেবতাকে স্মরণ করবি, করে আমাকে সেই প্রসাদ দিবি। আমার যে ভাতের থালায় তুই নিজে হাতে মেখে আর তোর ইষ্ট দেবতাকে স্মরণ করে, অনেকে বলবে এখানে তুই তুকারি কেন? শ্রী শ্রী ঠাকুর মাকে তুই করেই কথা বলতেন সব সময়। আর দিবি, আমি সেই ভাতই মেখে খাবো। আর আমাকে তোর ইষ্ট দেবতাকে স্মরণ করে আমাকে সেই ভাত দিবি, আমি খাবো। তো মাতা মনমোহিনী দেবী সেদিন বলছে, আমার সময় নেই, আমি পারবো না, আমার কাজ আছে। শ্রী শ্রী ঠাকুর খুবই জেদ ধরলেন, বললেন, না, আমাকে আজকে দিতেই হবে, তোর হাতের আমি প্রসাদ খাবো, তুই আমাকে প্রসাদ করে দে তোর ইষ্ট দেবতাকে স্মরণ করে। তখন শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী করলেন কি, সেই ভাতের থালা ভালো করে মেখে দোলা পাকিয়ে তার ইষ্ট দেবতাকে স্মরণ করার জন্য সেই ধ্যান করতে বসলেন। সেই আমরা কি করি, অনেকেই কপালে ঠেকিয়ে সেই ইষ্ট দেবতার মূর্তি আসুক আর নাই আসুক, একটু নাম কষতে ভেবেছি কি হয়ে গেছে, অমনি মুখে খাবারটা পুড়ে দিলাম, তা কিন্তু হবে না। যথারীতি আমরা যেমন নাম করার সময় সেই ধ্যান করি ইষ্টমূর্তি, পুরো ওইভাবেই আজ্ঞা চক্রে তার সেই মূর্তিটা ধ্যান করতে হবে। প্রিয় পরমকে স্মরণ করে ধ্যান করে ওই যে আমি ভাতের দোলাটা বা যে কোনো খাবার প্রথম যেটা আমি নিবেদন করে খাচ্ছি, সেই যে ধরেছি, সেই সময় আমি তার মূর্তি ভাববো যে তিনি এসেছেন আমার কাছে, আমি তাকে নিবেদন করছি। নইলে আমরা অনেক সময় খেতে বসে বাজে আলোচনা করি, বাচাল পারি, তখন তো আমার মধ্যে সেই খারাপ নেগেটিভিটিই চলে আসে। যখন যাকে আমরা স্মরণ করি, ডাকি, তিনিই তো আসেন। তো সেই জন্য আগে তাঁকে যখন স্মরণ করব, সেই নাম করার সময় যেভাবে আমরা ধ্যান করি, ইষ্টমূর্তি চিন্তনে মননে স্মরণে আনি, পুরো ওইভাবে আমার আজ্ঞাচক্রে তাকে স্মরণ মনন চিন্তন করব আর নাম করব কয়েকবার, করার পর তবেই কিন্তু আমার সেই খাবারটা নিজ মুখে আমি পড়ব, তবেই তিনি ওইটা আমাকে প্রসাদ স্বরূপ ফিরিয়ে দিলেন। এটা এইভাবেই করতে হয়। সত্যি এটা আমার পুরোপুরি জানা ছিল না, এমনিই আমরা বীজমন্ত্র জপ করে কোনো রকম খেয়ে নিই। কিন্তু না, যখন তাঁর মূর্তি আমি স্মরণে চিন্তনে মননে নিয়ে এসে তারপর খাবার খাওয়ার চেষ্টা করব, তখন কিন্তু সেটা প্রসাদ স্বরূপ হয়ে যাবে, যে তাঁকেই আমি দিলাম, নইলে কাকে দিচ্ছি, এটা তো ঠিক হবে না।
তাই তো তাহলে আমরা যখন নাম করতে বসি ধ্যান না করলেও তো হতো। তিনি তো বারবার বলেছেন নাম ধ্যান করবি। আর চলাফেরায় জপ করতে বলেছেন ঠিকই, কিন্তু তাও তিনি বলেছেন যখন না জপ করবি তখনও কিন্তু সেই তেসরা তিলে তোর গুরুকে কিন্তু দেখবি, তোর গুরুকে ওই জায়গায় বসাবি, ওই আজ্ঞা চক্রে। সব সময় যে আজ্ঞা চক্রকে জাগিয়ে তুলতে পারে তার সব হয়, সব হয়। আজ্ঞা চক্র মানে যেখান থেকে তার আদেশ আসে, বার্তা আসে, আজ্ঞা আসে। আজ্ঞা মানে আদেশ। আমরা এই যে যত নাম ধ্যান করি একটা আদেশ আসে, তুমি এটা করো, এটা করলে ওইটা হবে। এটাই হচ্ছে আজ্ঞা চক্র। আজ্ঞা মানে আদেশ, তার আদেশ পাওয়া যায় যত নাম ধ্যানে আমরা মত্ত হয়ে ওঠে। এইভাবেই নিবেদন করে খেতে হয়। তখন সেই আহার্য জিনিসটা হচ্ছে ইষ্টের প্রসাদ হয়ে যায়, গুরুর প্রসাদ স্বরূপ হয়ে যায়, নইলে কিন্তু প্রসাদ হয় না। তাই প্রসাদ করতে হলে সেই ইষ্টমূর্তি চিন্তন স্মরণ মনন করতে করতে নাম জপ করার পর তারপর কপালে ঠেকে মুখে পড়তে হয়। তখন কিন্তু আর ওই প্রসাদ আমার ইষ্ট প্রসাদ, গুরু প্রসাদ, ঠাকুরের প্রসাদ হয়ে যায়। আর সেটা থেকে আমার ভালো হয়, মঙ্গল হয়। তো জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আর আমার আলোচনা যদি এরকম শুনতে চান, ভালো লাগে, অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ও প্রেরণা দেবেন। সবাইকে জয় গুরু, সবাই খুব খুব ভালো থাকবেন।